প্রতিনিধি তৈরি করতে পারবে। আমি সেই নির্বাচনে প্রত্যাশা করি, আমি সেই নির্বাচনটাকে সুন্দর সুষ্ঠুভাবে দেখতে চাই। আসেন আমরা সকল দল মিলে দেশটাকে ভালোর দিকে নিয়ে যাই। আসেন আমরা এই চর দখল, এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এই যে বিভিন্ন হাট বাজারে যে ভাই বললেন না, এই মাহবুব ভাই, যে কি এই মানে বালু মহল, এই মহল, সেই মহল, ছিটমহল, এই মহলদের দখলের থেকে আমরা দেশটাকে মুক্ত করি। এই দেশটাকে সকল বিষয় থেকে চাঁদাবাজ মুক্ত করি। এটা না করলে আমাদের দেশ মঙ্গলের দিকে যাবে না। জনগণ একটা বাজারে লাউ কদু বিক্রি করতে পারে না, 1 কেজি দুধ, 1 লিটার দুধ বিক্রি করতে পারে না চাঁদাবাজদের দৌড়াতে। আপনার গ্রামে গঞ্জে যান, দেখেন কি পরিমাণ হচ্ছে। একটা রাস্তা নির্মাণ হচ্ছে না, একটা কোনো কাজ হচ্ছে না, শুধু চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি। এগুলাকে বন্ধ করতে হবে। আমি মেজর সিদ্দিককে বলবো, আপনি সচেতন মানুষ, বিদেশে ছিলেন, আপনি এগুলো দেখেন। যে কোনো দল, আমাদের দলের নেতারা যদি সিদ্ধান্ত নেয় যে আমার দলে আমি চাঁদাবাজ রাখবো না, চোর রাখবো না, আমি আমার দলে আমি এরকম খারাপ লোক রাখবো না, তাহলে দল ভালো হবে। আর যদি আমি প্রোটেকশন দিই, আমি যদি বড় করা বলি না আমার দলে নাই, তাহলে চাঁদাবাজিটা করছে কারা? এইগুলা কে করতেছে? এই দখলবাজ কে করতেছে? এই যে রাস্তার ফুটপাতে এই দোকানগুলা কে দিচ্ছে? ঢাকা শহরে আপনি হাঁটতে পারেন না, একটা রিক্সা দেখেন কেউ দাঁড়িয়ে আছে, অথচ প্রতিটি রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালা টাকা দেওয়া ছাড়া এই রাস্তায় চলতে পারতেছে না। এই টাকাগুলা কে নিচ্ছে? এইগুলা দেখার দায়িত্ব তো রাজনৈতিক দলগুলো। আমি মনে করি আগামী নির্বাচনে যদি জামাত ইসলাম জয়লাভ করতে পারে, যদি জনগণ জামাত ইসলাম ভোট দেয়, ইনশাল্লাহ এগুলার থেকে আমরা পরিবর্তন আনার চেষ্টা করব। আমি সেই সঙ্গে আহ্বান জানাই সিদ্দিক সাহেবকেও, আপনারাও যদি জয়লাভ করেন, আপনারাও এগুলা বন্ধ করার চেষ্টা করবেন। এরকম কথা জনগণকে বলবেন, অঙ্গীকার দিবেন, তাহলে মানুষ আশার বাণী করবে। মাহবুব ভাই পুরখা মানুষ, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে অনেক আদালত বিচার দিয়ে দেখেছেন। এই মাহবুব ভাই এক সময় এই বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে উকালতি করেছেন। এই ছেলেদের জন্য দিনের পর দিন জামিনে কোর্টে দাঁড়িয়ে রয়েছেন। আসি কিন্তু ইউনূস সাহেব ওনাকে চেনে না, আসিফ নজরুল ওনাকে চেনে না, কিন্তু সেদিন কিন্তু তারা ছিল না। কিন্তু এটাই ভাগ্যের নির্মম পরিহাস। যাই হোক মাহবুব ভাই, আমাদের হারানোর কিছু নাই। আপনি তো কোনো স্বার্থে করেন নাই, কোনো স্বার্থে করেন না, দেশের জন্য, জনগণের জন্য, কল্যাণের জন্য। ছেলেদের পাশে আপনি দাঁড়িয়েছিলেন যখন তাদের পাশে কেউ দাঁড়ায় নাই। সেদিন আপনি আদালতে গিয়ে দাঁড়িয়েছিলেন, তাদের জামিনের জন্য দাঁড়িয়েছিলেন, তাদের পক্ষে কথা বলেছেন। জাতি তো ভুলে যায় নাই, জাতি সেটা মনে রাখছে। আপনি আমাদের মতো রাজনীতিতে আসেন নাই, নির্বাচনে আসেন নাই, সেজন্য আপনি সহজ সরল আছেন, ভালো আছেন। কিন্তু আমরা তো রাজনীতির এই পঙ্কিল পথে হাঁটতেছি। আমরা এখানে রাজনীতি করি বলেই আমাদের সবাই গালাগালি করে। আসলে আমরা নিজেরাও সেই গালাগালি থেকে বেরিয়ে আসতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে গালাগালি গুলো করা হচ্ছে সেগুলো আমার বেলার জন্য নয়, আমাদের জন্য নয়, রাজনীতিবিদদের জন্য নয়, এগুলো অন্য কারো বেলায়। আমাদের সেটা প্রমাণ করতে হবে, জনগণের সামনে প্রমাণ করতে হবে। আমি মেজর সিদ্দিক অনুরোধ করব, আসেন আমরা নতুন রাজনীতি শুরু করি। আসেন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করি। আসেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে না পারবো, চাঁদাবাজ মুক্ত না করতে পারবো, এই টাউট বাটপাট থেকে রাজনীতি মুক্ত না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত সাংগঠনিক চাঁদাবাজি বন্ধ করতে না পারবো, যতক্ষণ প্রতি পদ বিক্রি করা বন্ধ না করতে পারবো, যতদিন পর্যন্ত বিভিন্ন পদ নিয়ে বাণিজ্য বন্ধ করতে না পারবো, ততদিন পর্যন্ত দেশে সুষ্ঠু রাজনীতি হবে না। যতদিন পর্যন্ত সুষ্ঠু রাজনীতি হবে না, ততদিন পর্যন্ত দেশে সুষ্ঠু নির্বাচন আসবে না। নির্বাচন তখন চর দখলের মতো হবে, যে যেটা দখল করতে পারবে সেটা হবে। আসেন, এই দেশটা আমাদের সবার। এখানে আমি কি বললাম সেটা বড় কথা নয়। আসলে আমরা সবাই এক সুরে কথা বলতে পারি কিনা, আমরা সবাই সত্যকে সত্য বলতে পারি কিনা, ভালোকে ভালো বলতে পারি কিনা, তাহলে আমার মনে হয় দেশের মঙ্গল হবে। আমি কথা দিতে পারি, জামাত ইসলামের পক্ষে কথা দিতে পারি, জামাত ইসলাম অবশ্যই সৎ রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই, এবং প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন তাদেরকে ধন্যবাদ। আমাদের হাসিনা আপা আমার 30 সেকেন্ড দেন, দুইজনকে দিলেন, আপনি বৈষম্য করলেন কেন? সরি আমি ভুলে গেছি।